বলতে চাই সৌদি আরবে যারা নতুন আসেন এবং এদের কিন্তু সবারই কিন্তু তাকামুল সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন। তাকামুল সার্টিফিকেট হচ্ছে ইংলিশে যদি বলেন আপনি স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট বা বাংলা যদি বলেন দক্ষতা সনদপত্র। এখন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট নতুন একটা নিয়ম করছে, সৌদি আরবে যদি কেউ যাইতে যায় তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটার প্রয়োজন। আপনি একটা জিনিস দেখেন যে কি ধরনের ফাইজলামি তারা করে, যে লোড আনলোড ভিসার জন্য কিন্তু এখন তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে। আসলে এইখানে কিসের দক্ষতার প্রয়োজন আমি তো আসলে জিনিসটা বুঝি না। মনে করেন একজন লোক শ্রমিক লোড আনলোড ভিসায় আসতেছে, তো এইটা দেখেন সৌদি আরবের যে মানে নতুন যে দালাল চক্র আছে এদের কিন্তু এক ধরনের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের যে দালাল চক্র, যে তাকামুল সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু এখন বড় একটা টাকার অংশ কিন্তু তারা হাতিয়ে নিতেছে। আপনি দেখেন গভর্নমেন্টের থেকে আপনার যদিও বলা হয়েছে যে আপনার এই 8,000 টাকার মতন একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এইটার ভয়ে আপনার এইটার সার্টিফিকেটের ভয়ে কিন্তু অনেকে আপনার দালালের দ্বারস্থ হয়, যার কারণে কিন্তু ওই দালালরা আপনার এই সুযোগে 25,000 থেকে 30,000 35,000 টাকা পর্যন্ত আপনার এই সার্টিফিকেটের জন্য নিতেছে। আসলে আমার মনে হয় না যে একটা লোড আনলোড যে ওয়ার্কার আছে এর জন্য তাকামুল সার্টিফিকেটের দরকার আছে আর কি। তারপরে আপনি দেখেন যদি ইলেকট্রিশিয়ান হইতো, যদি প্লাম্বার হইতো, যদি জেনারেল টেকনিশিয়ান হইতো, যদি স্ক্রাপ ফোল্ডারের কেউ হইতো, ঠিক আছে আপনি একটা লোকের মনে করেন এইসব কাজের জন্য যে দক্ষতা যাচাইয়ের যে দরকার আছে এইসব ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু লোড আনলোডের ক্ষেত্রে কিভাবে আপনার স্কিল সার্টিফিকেট চাই আর কি। আর আপনি দেখেন বর্তমানে যদি আপনি যে নতুন নিয়মটা করছেন ওইটা যদি ইমপ্লিমেন্টই না করতে পারেন তাহলে কি লাভ হইলো আর কি। কারণ আপনার যে তাকামুল সার্টিফিকেটটা দিছি আপনার স্কিল ভেরিফাই করার জন্য, আর আপনি সেটাই আপনি বাজারে মনে করেন টাকা দিয়ে আপনি পেয়ে যাইতেছেন, তো কি লাভ? আর তারপরে আপনার যে কোনো একটা স্কিল সার্টিফিকেট যেহেতু আপনি দিছেন, তো এইটার জন্য কি করা উচিত আপনার, আপনি যে স্কিল লোকগুলারে পাঠাইতেছেন বিদেশে এদের কি আপনি পারছেন একবারও যে এদের কি আসলে চাকরির নিশ্চয়তা দিতে পারছেন তাদের? বা আপনার যে কর্মীরা যাইতেছে ইন্ডিয়া থেকে মনে করেন 1200 1400 1500 করে বেতন পাইতেছে মিনিমাম, বাট বাংলাদেশের থেকে যখন আসতেছে আপনার কিন্তু সেম কাজের জন্য কিন্তু তারা 600 800 এরকম একটা স্যালারি কিন্তু পাইতেছে। আপনি কি স্কিল সার্টিফিকেট আপনার দেওয়ার পর থেকে আপনি কি এই সব কর্মীদের বেতন যে ন্যূনতম বেতন এটা কি বৃদ্ধি করতে পারছেন? পারেন নাই। আপনি কি মনে করেন তাদের চাকরির নিশ্চয়তা দিতে পারছেন? পারেন নাই। তাহলে কি লাভ যে আপনি এই যে নতুন একটা মনে করেন সিস্টেম চালু করে দিলেন, আর এইদের জন্য ভুক্তভোগী হইতেছে নতুন যারা আসতেছে আপনার দেশের থেকে, এই সকল প্রবাসী ভাই কিন্তু আপনার ভুক্তভোগী হইতেছে, তাদের কিন্তু এক্সট্রা মনে করেন 30-35 হাজার টাকা দিয়ে কিন্তু আসা লাগতেছে। আপনি কি পারছেন যে এই যে স্কিল ভেরিফাই করার জন্য আপনার আসলেই মনে করেন সঠিক নিয়মে সঠিক মাধ্যমে তারপরে তাদের মনে করেন এই সার্টিফিকেটগুলো দেওয়ার জন্য পারেন নাই? কারণ এইখানে কিন্তু দালাল চক্র বড় একটা দালাল চক্র ঢুকে গেছে। এইখানে এই দালাল চক্রগুলা কি করতেছে, তাদের যারা এই যে নতুন আসতেছে বলতেছে এইগুলা আপনি কন্টাকে করেন, কন্টাকে করলে 30-35 হাজার টাকার মধ্যে কিন্তু আপনি করতে পারবেন। তো এইভাবে ভয়ভীতি দেখায় তাদের কাছ থেকে কিন্তু বড় একটা এই সার্টিফিকেটের নাম করে বড় একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে নিয়ে যাইতেছে। তো আমি বলতে চাই কোনোভাবে এই সব প্রবাসীদের সাথে ফাইজলামি করা বন্ধ করুন আর কি। আপনি নিয়ম করছেন ঠিক আছে, আপনি নিয়ম সঠিকভাবে প্রয়োগ করেন।